আদম সন্তানেরা পৃথিবীর চারদিকে ছড়িয়ে পড়েছে। কেউ কেউ আল্লাহ তাআলার ইবাদত করে আল্লাহ ভীরু হয়ে জীবনযাপন করছে, আর কেউ কেউ শয়তানের ওয়াসওয়াসায় পড়ে অন্যায় অপকর্মে লিপ্ত হয়ে রয়েছে। কিন্তু তাদের মধ্যে অধিকাংশই পাপকর্ম ও বেহায়াপনায় লিপ্ত রয়েছে। তাদের এ কাজ ক্রমেই যখন সীমা অতিক্রম করছে, মহান আল্লাহ তাআলা তখন হযরত নূহ আলাইহিসসালাতু ওয়াসসালামকে তাদের মাঝে পাঠালেন হেদায়েতের জন্য। নূহ আলাইহিসসালাতু ওয়াসসালাম দ্বীনের দাওয়াত দিতে শুরু করলেন, কিন্তু শয়তানের কালো থাবা তাদের এমনভাবে বিস্তৃত করে রেখেছিল যে তারা নূহ আলাইহিসসালাতু ওয়াসসালামকে তুচ্ছতাচ্ছিল্য, ঠাট্টা বিদ্রুপের পাত্র বানিয়ে ফেলল। কিন্তু তিনি আল্লাহ তাআলার হুকুমে অটল থেকে ধৈর্য ধরে বিনয়ের সাথে দিন বোঝাতে লাগলেন। নূহ আলাইহিসসালাতু ওয়াসসালাম কোনোভাবেই যেন তাদের সঠিক পথে আনতে পারলেন না। তখন তিনি আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, আল্লাহ তাআলা নিজেই যেন তাদের শিক্ষা দেন। আল্লাহ তাআলা নবীর দোয়া কবুল করলেন। তিনি জিব্রাইল আলাইহিসসালাতু ওয়াসসালামের মাধ্যমে নূহ আলাইহিসসালাতু ওয়াসসালামকে জানিয়ে দিলেন পৃথিবীতে একটি মহাপ্লাবন আসবে। সে যেন একটি বিশাল নৌকা তৈরি করে এবং ওই সময়ের অপেক্ষা করে যখন রান্নার চুলার ভেতর থেকে পানি ওঠা শুরু হয়। নূহ আলাইহিসসালাতু ওয়াসসালাম আল্লাহ তাআলার হুকুম মতো কাজ শুরু করে দিলেন। তার নৌকা বানানো দেখে তার কওম তাকে আরো বিদ্রুপ করা শুরু করলো। তারা বলল, হে নূহ, তোমার নৌকা কি মরুভূমির মধ্যে চলবে? পানি কোথায়? এ বিষয়ে তাদের বোঝানোর পরও তারা উপলব্ধি করল না, বরং পাপাচারে ডুবে রইল দিন রাত। অবশেষে কাঙ্ক্ষিত সময় চলে এলো। নূহ আলাইহিসসালাতু ওয়াসসালামের স্ত্রী রান্না করতে গিয়ে দেখেন চুলার ভেতর থেকে পানি ওঠা শুরু হয়েছে। তিনি নূহ আলাইহিসসালাতু ওয়াসসালামকে সবকিছু বললে তিনি নৌকায় ওঠার প্রস্তুতি গ্রহণ করলেন। তখনই জিব্রাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম তাকে বললেন, তুমি তোমার পরিবার সহ প্রত্যেক প্রাণী এক জোড়া করে তোমার নৌকায় তোলো। তিনি তাই করলেন। সব প্রস্তুতি শেষ হওয়ার পর মহান আল্লাহ তাআলা বৃষ্টি বর্ষণ করলেন। দিনরাত অনবরত অঝরে অবিশ্রান্ত বৃষ্টি হতে থাকলো। তারপরেও অবিশ্বাসীরা নৌকায় উঠল না। একসময় পানি বাড়তে বাড়তে মহাপ্লাবনের রূপ নিল। বহু পাপকর্মে লিপ্ত থাকা নূহ আলাইহিসসালাতু ওয়াসসালামের কওম পানিতে হাবুডুবু খেতে খেতে নিঃশেষ হয়ে গেল। আর এভাবেই আল্লাহ তাআলা সীমা লঙ্ঘনকারীদের শাস্তি দিয়ে থাকেন। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং আমাদের অনন্ত পথ চলার সঙ্গী হয়ে যান।